নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শীতকাল মানেই বাজারে নানান রকমের সবজির সমাহার। তার মধ্যে বেগুন কিন্তু এই সময়টাতেই সব থেকে ভালো পাওয়া যায়। সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতকালের বেগুনের টেস্টটা খুবই ভালো। তাই আজকে নিয়ে এসেছি বেগুনের সেরা রেসিপিগুলোর মধ্যে একটা বেগুন বাসন্তী রেসিপি। নিরামিষ দিনে এই বেগুন বাসন্তী তৈরি করে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি বেগুন। একটা মাঝারি সাইজের বেগুন 4 টুকরো করে কেটে নিয়ে এই বোটা শুদ্ধ কিন্তু কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। 3টে বেগুন আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, চিনি দিয়ে দেব 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। এবারে নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব 5 মিনিট। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। 4টে করে বেগুন আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেগুনগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর একইভাবে সবকটা বেগুন ভেজে নেব। তারপর ফিরে আসছি। এবারে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব সাদা সর্ষে 2 টেবিল স্পুন, কালো সর্ষে নিয়ে নেব 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি পোস্ত 2 টেবিল স্পুন, এর সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন আর দিয়ে দেব গোটা 10 কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে জল দিয়ে এই পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কাটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। এদিকে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে 4 টেবিল স্পুন মতো তেলটা রেখে দিয়েছি। তার মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর গোটা 4 কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ফ্রাই করব 15 থেকে 20 সেকেন্ড। তারপরে এর মধ্যে তৈরি করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত বাটা দিয়ে সামান্য মিক্স করে নেব। এর সঙ্গে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেব 1 টিস্পুন আর দিয়ে দেব 2 টিস্পুন চিনি। তবে নুন, চিনি আর ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। তারপরে সবকিছুকে নাড়তে নাড়তে 30 সেকেন্ড মতো রান্না করব। এই সময় কিন্তু ফ্লেমটা লোতেই রয়েছে। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটা। মিক্সির জারে 1/2 কাপ নারকেল কোড়া নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এই নারকেল বাটা অ্যাড করার পরে আরও 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। প্রায় 1 কাপ মতন জল অ্যাড করে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে সাজিয়ে দেব। বেগুন ভাজা যে তেলটা থালায় জমা হবে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো অ্যাড করার পর সামান্য নাড়াচাড়া করে দেব যাতে বেগুনের গায়ে গ্রেভিটা ভালো মতো লেগে যায়। আর এর মধ্যে দিয়ে দেব গোটা 4 কাঁচা লঙ্কা। আমি ফোড়নে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন আরও 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তারপরে লো ফ্লেমেই ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আমি কড়াইটাকে ধরেই একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। কারণ যদি আমি খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নাড়তে চাই এটা কিন্তু একটু ঘেটে যেতে পারে, কারণ বেগুনটা খুবই নরম হয়। আর ফ্লেমটাকে হাইতে করে 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু বেগুন বাসন্তী একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। এই বেগুন বাসন্তী বেগুনের অন্যতম সেরা রেসিপিগুলোর মধ্যে একটা। যারা ট্রাই করেছেন তারা তো জানেনই, যারা কোনোদিনও বাড়িতে তৈরি করেননি তারা একবার ট্রাই করে দেখুন। আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।